সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন ড্রোন তৈরি হচ্ছে লালমনিরহাটে। কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ, ভারতের বাণিজ্যে ধস। এদিকে চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। মঙ্গলবার এভিয়েশন অ্যান্ড আরম্পেক্স বিশ্ববিদ্যালয় লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষার্থীদের ডিজাইন করা ড্রোন লালমনিরহাট বিমানবন্দরে উড্ডয়ন করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ.কে মনিরুল বাহার সহ অন্যান্যরা। তার সঙ্গে ছিলেন এভিয়েশন অ্যান্ড এয়ারস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমেরিকান ডিজাইন বিল অ্যান্ড ফ্লাইট প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উদ্ভাবনীয় বিমান ডিজাইন নির্মাণ এবং উড্ডয়ন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আগামী 6 এপ্রিল শুরু হবে এই প্রতিযোগিতা এবং প্রদর্শনী শিক্ষার্থীরা জানান তাদের ডিজাইন করা ড্রোন পেলোডের সঙ্গে অন্য একটি গ্লাইডারে বহন করবে এবং গ্লাইডারটি কোনো নিজস্ব ইঞ্জিন ছাড়াই তার অ্যারোডাইনামিক বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচালিত হবে। ভবিষ্যতে ড্রোনটি স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি এবং অন্যান্য খাতে ব্যবহার করা হবে। প্রথমবারের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ে এআই এর ডিজাইন করা বিল্ডি কম্বিনেশন অংশগ্রহণ করেছে এবং প্রথমবার আমরা ডিজাইন রিপোর্ট আপডেট দেওয়ার পরে সেখান থেকে আমরা ভালো ফলাফল পেয়েছি। পুরা বিশ্বে আমরা 67তম হয়েছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এই এয়ারক্রাফটটি নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা টুসনে গিয়ে আমরা ফাইনাল ফ্লাই অফ অংশগ্রহণ করতে পারবো এভিয়েশনে। এটি বাংলাদেশ এভিয়েশন সেক্টরে খুব বেশি দিন সোনালি অতীত নয়। আমরা এটা শুরু করতে যাচ্ছি। আমরা এদেশে ফোর রানার হতে যাচ্ছি। আমরা এই ভার্সিটিতে যারা এসেছি তাদের হচ্ছে একটা লক্ষ্য রাখে যে আমরা এখান থেকে কিছু শিখব, এয়ারক্রাফট রিলেটেড, মানে এয়ারক্রাফট বানাবো। এটা আমাদের হচ্ছে সবার লক্ষ্য। তাই তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমরা সেই জিনিসটাই করতে পেরেছি। লালমনিরহাটের মতো প্রত্যন্ত অঞ্চলে সীমিত সুযোগ সুবিধা ব্যবহার করে এমন ড্রোন উদ্বোধন খুবই চ্যালেঞ্জিং। অ্যারোম্পেক্স বিভাগের চেয়ারম্যান জানান, শিক্ষার্থীরা ভবিষ্যতে অ্যারোস্পেস সেক্টরের বিপ্লব ঘটাবেন। সাথে করে নিয়ে আমরা সারা রাত কাজ করেছি। আমরা অনেক সূর্যোদয় দেখেছি, লালমনিরহাটের কুয়াশা দেখেছি, ঠান্ডা দেখেছি এবং এর মাঝখানে আমাদের সব ছাত্ররা এবং ছাত্রীরা নিরলসভাবে কাজ করে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের গবেষণা এবং নতুন উদ্ভাবনের কার্যক্রম চলছে। ইতিমধ্যে 2টি প্রোটোটাইপ ড্রোন ব্যবহার করেছে শিক্ষার্থীরা। তাদের এমন উদ্ভাবন দেশের অ্যারোস্পেস শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। পুরানো যুদ্ধবিমানগুলো আধুনিকায়ন করার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। এমনটাই বলা হয়েছে হংকং ভিত্তিক চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে এক্ষেত্রে চীনের তৈরি জে-10C সম্ভবত একটি বিকল্প হতে পারে। তবে পর্যবেক্ষকরা মনে করেছেন 4.5 জেনারেশন বা প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধবিমানটি দেশের বহরে যোগ করা ব্যয়বহুল হবে এবং চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের চীন সফরের পর এই বিষয়টি সামনে আসে। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং জানিয়েছেন, গত মাসে হাসান মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের প্রথম ধাপে 16টি জেড-10C যুদ্ধবিমান 10C এর রপ্তানি সংস্করণ কেনার কথা বিবেচনা করছে। সফরে হাসান মাসুদ খান চীনের জুয়াই এয়ার শোতে অংশগ্রহণ করেন। এটি চীনের প্রতিরক্ষা ও বাণিজ্যিক এরিয়াল প্ল্যাটফর্মের বৃহত্তম প্রদর্শনী। তবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জানিয়েছেন, বিমান বাহিনী প্রধানের এই সফরের উদ্দেশ্য ছিল বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করা। এছাড়া হাসান মাসুদ খান চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান চায়নার ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোঅপারেশনের সদর দপ্তর পরিদর্শন করে নিশ্চিত করেন এই প্রতিষ্ঠানটি বিমান প্রযুক্তি নিয়ে কাজ করছে। বাংলাদেশ পাকিস্তানের পর চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা এবং পাকিস্তানের প্রথম দেশ যারা চীন থেকে জে-10C যুদ্ধবিমান অর্ডার করেছেন। এর আগে 2018 সালে বাংলাদেশ বিমান বাহিনী চীনে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল মাল্টিরোল যুদ্ধবিমানটির কার্যক্ষমতা পর্যবেক্ষণের জন্য।
তবে ঢাকা অস্ত্র সংগ্রহে চীনের ওপর নির্ভরশীল থাকার পরেও বিশ্লেষকরা বলছেন পুরনো যুদ্ধবিমান প্রতিস্থাপনে J-10C বাংলাদেশের একমাত্র বিকল্প নয়। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড রেড কোঅপারেশনের জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক থিমোটো হিথ বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ প্রতিরক্ষা সহযোগিতার ইতিহাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ J-10C কেনার প্রচেষ্টা চালাতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পুরনো বহর আছে এবং তাদের বিমান প্রতিস্থাপন প্রয়োজন। হিথ উল্লেখ করেন, বাংলাদেশের বিমান বাহিনীর বর্তমানে যে পরিমাণ J-7 যুদ্ধবিমান বহরে আছে তার চেয়ে কম সংখ্যক J-10C কিনতে পারে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা অন্যান্য যুদ্ধবিমান কেনার কথা বিবেচনা করতে পারে। বিমান ব্যবসা নিয়ে কাজ করা প্ল্যাটফর্মগুলো ফ্লাইট গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে 36টি F-7MG যুদ্ধবিমান ব্যবহার করছে। J-7MG হল J-7 সিরিজের একটি সংস্করণ যা বিশেষভাবে বাংলাদেশের জন্যই ডিজাইন করা হয়েছে। J-10C ভিগ্রান্ট ড্রাং যুদ্ধবিমান যা প্রায়শই আমেরিকান F-16 যুদ্ধবিমানের সঙ্গে তুলনা করা হয়। 2018 সালে চীনের বিমান বাহিনীতে প্রথম প্রবেশ করে। এটি J-10 এর একটি সংস্করণ যা চীনের উৎপাদিত WS-10B ইঞ্জিন দিয়ে সজ্জিত। বাংলাদেশে চীনের তৈরি প্রশিক্ষণ বিমান যেমন KA-8 এর ট্যাঙ্ক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে 2006 থেকে 2013 সালে চীন বাংলাদেশে 16টি F-7MG যুদ্ধবিমান সরবরাহ করেছিল। নেনিয়ান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অ্যান্ড ডিফেন্স অ্যান্ড স্টাডিজের সিনিয়র ফেলো কলিও কোহন বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর রাশিয়ার ডিজাইন করা MiG-29 যুদ্ধবিমানকে তাদের প্রধান যুদ্ধবিমান হিসেবে ব্যবহার করে। F-7MG হল দ্বিতীয় সারির যুদ্ধবিমান। কলিও কোহন বলেন, যদি বাংলাদেশ MiG-29 এবং F-7 প্রতিস্থাপনের কথা ভাবে তাহলে আরও ব্যয়বহুল পশ্চিমা মডেলের বাইরে চীনা, রুশ বা এমনকি দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানের দিকে যেতে পারে। তিনি আরও বলেন, তবে নিরাপত্তা খাতে ঢাকার সঙ্গে সিউলের ঘনিষ্ঠ সম্পর্ক নেই এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার রপ্তানি সক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে চীনের J-10 সিরিজ একটি যৌক্তিক বিকল্প হতে পারে বলে উল্লেখ করেন কলিও কোহন। সামরিক বিশেষজ্ঞ এবং চীনের পিপলস লিবারেশন আর্মির সাবেক প্রশিক্ষক সাং জংপিং বলেন, চীন বাংলাদেশ থেকে J-10C অর্ডারকে স্বাগত জানাবে, তবে বাংলাদেশের জন্য এত উন্নত যুদ্ধবিমান হয়তো প্রয়োজন নেই। তিনি বলেন, J-7 প্রতিস্থাপনের জন্য FC-1 তৃতীয় প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান বাংলাদেশের জন্য বেস্ট চয়েস বা সেরা পছন্দ হতে পারে। তিনি বলেন, বাংলাদেশে J-10C ব্যবহার করা মানে হবে একটি প্রজন্ম বাদ দেওয়া। এছাড়া J-7G যুদ্ধবিমানের দাম FC-র প্রায় দ্বিগুণ। টিমোথি হিথ বলেন, তবে বাংলাদেশ যদি 4.5 জেনারেশন বা প্রজন্মের J-10C বেছে নেয় তবে এটি 2 বছরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সংকেত দেবে। তবে এটি সম্ভবত ভারতকে ক্ষুব্ধ করবে, কারণ নয়াদিল্লি ও তার প্রতিবেশী দেশগুলোতে চীনের সামরিক সহযোগিতা নিয়ে বেশ সংবেদনশীল। বাংলাদেশে যদি চীন থেকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কেনে তবে ভারতীয় দ্বিতীয় প্রতিবেশী হিসেবে এই প্রজন্মের যুদ্ধবিমানের মালিক হবে। বেজিং ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।